নমস্কার, কেমন আছেন সবাই? আজ শনিবার, বাজে এখন দুপুর 12টা। চলে এসেছি আজ সোজা রান্নাঘরে রান্না করতে। আজকে রান্না করব একটু বরবটি দিয়ে, আলু দিয়ে আর নোনা চিংড়ি মাছ দিয়ে একটু গায়ে গায়ে শুকনো শুকনো ঝাল, আর একটু করব মুসুরির ডাল। ওদিকে ভাতটাও হয়ে গেছে, ডালটাও নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এদিকে সবজিগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এখন মাছের মধ্যে মাখিয়ে নেব নুন আর হলুদ। এবছর হচ্ছে যে ধান কাটার ভোগান্তি, সে তো আপনারা জানেন। ধান কাটা শুরু থেকেই এত পরিমাণ বৃষ্টি, সে মানে অবস্থা খারাপ। কিন্তু আমাদের এই বাড়ির পিছন দিকে কিছুটা জমি শেষে মেশিনে আর ধান কাটতে পারলো নি। সেই আমাদের জমিটাই লাস্ট কেটেছিল, লাইভে দেখিয়েছিলাম, বারবার গাড়া পড়ে যাচ্ছিলো। তারপর থেকে কয়েকটা জমি রয়ে গেছে। অবশ্য 2-4টে জমি হচ্ছে যে হাতে তারা কেটে নিয়েছে, তবে হাতে কাটলে কী হবে, প্রচণ্ড কষ্ট হয়েছে। এই 3-4 দিন ধরে জমির মালিকরা সব মেশিনের পেছনে ছুটে ছুটে, আজকে মেশিন আসবে বলেছে। এই হচ্ছে যে দুপুর টাইমে আসবে হচ্ছে যে ধানটা কাটতে। তবে এখনও কাদা আর দোঁক, কী হবে তাও নিশ্চয় নেই, যে নেই যে কাটা হবে তার কোনো গ্যারান্টি নেই। চলুন, বসিয়ে দিয়েছি রান্না, রান্না সেরে দেখা যাক। দুপুর টাইমে আসবে তখনকে রান্নাও হয়ে যাবে। এই যে বরবটিগুলো প্রথমে নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে একটু প্রথমে ভেজে নিয়েছি, মাছগুলো আগেই ভেজে নিয়েছি। আর ওইদিকে ভাত তো হয়েই গেছে বললাম। এইবারে হচ্ছে যে দিয়ে দিলাম কেটে রাখা সরু সরু করে আলু, আর হচ্ছে যে পেঁয়াজ। তার মধ্যে নুন দিয়ে এবার ভালো করে আস্তে আস্তে ভেজে নেব। আমাদের আর 2 দিন হলেই মোটামুটি ধান গোছ হয়ে যাবে। সেই একটা জমিতে তো মেশিনে কাটছিল, আবার একটু হচ্ছে যে যেই দিকটা জল কাদা ছিল সেই দিকটা না কেটেই রেখে দিয়েছে। সেইটা নিয়েই 2 দিন ভোগান্তি। এত কষ্ট হয়েছে, কেটে কেটে তুলে পুরো সব বয়ে এনে ছাঁকতে হয়েছে। তারপরে বাঁধে মেলা আছে, ওই 2 দিন আর একটু বাঁধের কাজ করলেই খামারে ধান চলে আসবে। এবছর মানে এমন হয়েছে, মানে যেই কাজটা 5 দিনে সেই কাজটা লাগছে 15 দিন 10 দিন করে। মানে এত মানে পরিস্থিতি খারাপ। কিছু করার নেই, প্রকৃতির দুর্যোগ, তার সাথে আর কে লড়াই করতে পারবে বলুন। এদিকে হয়ে গেছে, এবার এটা একটু সম্বরাত দিয়ে দেবো। সম্বরাত দেবো বলতে একটু আদা রসুন দিয়ে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে সম্বরাত দেবো। এতে মশলা বাটা কিছুই দিইনি, একটু সরষে পোস্ত বাটা দিলে ভালো হতো, কিন্তু আজকে আর বাটলাম নি। আর এই কয়েকদিন আবার বৃষ্টি নেই, এই কয়েকদিন ধরন দিয়েছে। যদিও পুরো মাঠে ধান কাটা হয়ে গেছে, খালি কয়েকটা জমি বাদ দিয়ে। আর এত রোদের তাপ, প্রচণ্ড গরম বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে। এরপরে নাকি বৃষ্টি আর নেই মাসখানেক, প্রচণ্ড রোদ হবে, গরম হবে। এবছর বৃষ্টিও কম আছে, যা বৃষ্টি হওয়ার নাকি শুরুতেই হয়ে গেছে। চলুন, ডালটা এবার সমুড়ে দিলেই হয়ে যাবে রান্না রেডি। কয়েকদিন তো কাজের কারণে বাজারও ভালো যাওয়া হয়নি, পাড়ায় টুকটাক মাছ আসছে, কিংবা খেয়াঘাট থেকে মাছ টুকটাক সবজি নিয়েই রান্না হচ্ছে। এই আর 2 দিন কাজ মিটে গেলে তারপরে হয়ে যায় যে যাবো বাজার। সঙ্গে তাকে আবার বন্দরের স্কুলে ভর্তিও করতে যেতে হবে এরই মধ্যে। কাল রবিবার, সোমবার যাবো একদম ভর্তি করতে। টিসি তো নিয়ে আসা হয়ে গেছে, ফর্মও ফিল আপ হয়ে গেছে, ও ভর্তি হবে বন্দরের স্কুলে। চলুন, রান্না রেডি। এই যে এসেছি এখন ছাতে, রোদের চাপটা একবার চারিদিকে দেখুন, এত রোদের তাপ। এই যে পুরো মাঠ ধান কাটা হয়ে গেছে, কিন্তু এই যে কয়েকটা দাগ এইগুলো রয়ে গেছে। আর ওই যে দূরে ধানটা আছে, এই দিকের পলটটা, এই যে এই দিকটা, এই দিকে ওইখানে আমাদের 5 কাটা জমি ছিল, ওইখানটা যাই ভাগ্যক্রমে কেটে ফেলেছি। আর এই যে কতগুলো ধান আছে, একটা মেশিন এসে বলেছে, কয়েকদিন ধরে কয়েকটা মেশিনের কাছে যাওয়া হচ্ছে, ধান কাটা মেশিন। আজ আসবো কাল আসবো, আর আসেনি। আর ওই দিকে হচ্ছে যে এইভাবেই সব এই যে ধান তুলে তুলে নিয়ে যাচ্ছে কেটে, ওগুলো জল কাদা, তবু কদিন রোদরা বেরিয়ে জলটা শুকনো হয়েছে, ওই যে কেটে কেটে রেখে ওরকম বয়ে বয়ে নিয়ে যে ওই যে দূরে ধান ঝাড়াচ্ছে, ওইভাবে ধান ঝাড়াচ্ছে। এই যে দেখুন, 2জন ঝাড়ছে আর 2জন বইছে। এত কষ্ট দোঁক কাদায়, সে যার হয় সেই জানে। কারণ আমাদেরও একটা জমি কিছুটা রেখে দিয়েছে কাদার জন্য, কাটেনি, সেটা এখনও চলছে। কাটা হয়ে গেছে, মানে মিলা আছে আর কি, সেটি আবার বেঁধে তুলতে হবে। কি কষ্ট এইভাবে এই বৃষ্টির কারণে, সে যাদের হচ্ছে সে তারাই জানে। কারণ আমাদের সামান্য একটু কেটে এরকম বাঁধকে তুলে নিয়ে এসে মিলেছি, সে 2 দিন প্রচণ্ড কষ্ট হয়েছে আমাদের। আর 2 দিন হলেই ধান গোছ। তবে এই মেশিন আসবে, আসলে এইখানটায় কাটা হয়ে গেলেই গোছ। মোটামুটি মাঠে আর কোথাও ধান নেই, এইখানটাই রয়ে গেছে। জলটা মাঠে শুকনো হয়ে গেছে, ওই যে দেখা যাচ্ছে জলটাও ছিল কতকটা করে। এই কদিন রোদরা বেরিয়ে যেতে, আজকে আবার মেঘ, আজ থেকে নাকি আবার বৃষ্টি হওয়ার কথা আছে। এবছর প্রচুর ভোগান্তি দিল ঝড় বৃষ্টির কারণে। মানে প্রত্যেক দিন ধান কাটা থেকে শুরু করে প্রত্যেক দিন বৃষ্টি। সকালে ধান কাটছে, আবার সেই সন্ধ্যের পর কি বিকেল থেকে বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে, যার জন্য এই ভোগান্তি। না হলে মানে আর 10 দিনে কাজটা কমপ্লিট হয়ে যেত পুরো মাঠের ধান কাটা। কিন্তু এবছর কি হলো, 10 দিন ছেড়ে মানে 20 দিনেও ধান কাটা কমপ্লিট করতে পারেনি, মানে সেরে উঠতে পারেনি, এত কষ্ট। কিন্তু কিছু করার নেই। কিন্তু এত কষ্ট করার পরেও একে তো ধান কম হয়েছে এবছর, তারপরে হচ্ছে যে আবার হচ্ছে যে সেরকম মানে বাজারে দামও নেই ফসলে। যেমন হচ্ছে যে আলু চাষিরা এবছর মার খেলো, ধান চাষিরাও তো একইভাবে মার খেলো।
মানে সেভাবে লাভ পাবেনি, এত খাটুনি এত কষ্ট, কিন্তু লাভ কিছুই নেই। কিন্তু কী আর করবে, চাষ তো করেইছে, চাষ তো তুলতেই হবে, এই জন্যে এই ভোগান্তি। চলুন বাচ্চার দিকে খাওয়া দাওয়া করাই গিয়ে, তারপরে হচ্ছে যে ওদের আবার হচ্ছে যে আজকে টিউশন তো হয়ে গেছে, আজকে আর টিউশন নেই, স্কুলটাও গরমের জন্য ছুটি। গোপাল আবার কয়েকদিন ধরে মামাবাড়ি যাবে, গরমের ছুটিতে বলছে। দেখা যাক, টিউশনই তো অবশ্য ছুটি নেই, দেখি 2 দিন যাব, আর 2 দিন হলে আমাদের ধান কাটা তুলা গোছ, আর হচ্ছে যে তারপরে 2 দিন নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো। আর এই যে কাজের চাপে কদিন হচ্ছে যে এই পাট শাক তুলে যে খাবো সেই টাইমটাও নেই, কত বড় হয়ে গেছে। একদিন খাওয়া হয়েছে, সেদিন কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু লাগানোর পর থেকে গাছের শাক আর খাওয়া হয়নি। এদিকে রোদে তাপে গাছগুলো শুকনো হয়ে কেমন ঝলসে গেছে। চলুন এবার যাই নিচে গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এই যে মেশিন তো এসেছে ধান কাটতে, কিন্তু প্রায় ঘন্টা 2 লড়াই করার পর শেষ পর্যন্ত পারলো না। একটা জমিতে তো বারবার 2বার ধরে পড়ে গেল মেশিন গাড়া দাঁকের মধ্যে, আবারও একটা জমিতে চেষ্টা করলো, তাতেও আর হলো না। সেই জন্য মেশিন এখন হচ্ছে যে চলে যাবে। ওই জন্যই সকলেই এখন দাঁড়িয়ে আছে, চিন্তা এখন সকলেরই কী করে ধানগুলি কাটা হবে। কিছু করার নেই, হাতেই যদিও কেটে নেবে। চলুন তাহলে ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।